আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বরংবরই বলে আসি যে তারেক রহমান সাহেবের কথাগুলো আমার খুব ভালো লাগে। অনেকেই আমাকে এই জন্য আবার বিএনপির দালালও বলেন, কিন্তু না, তারেক রহমান সাহেব 16 বছরের রাজনীতি শিখছে, কিন্তু তার নেতাকর্মী কিছু কিছু নেতাকর্মীর কারণে দলের নাম নষ্ট হচ্ছে, তারা রাজনীতি করতে দিচ্ছে না বিএনপিরে। 5ই আগস্টের পর বিএনপির যে মান সম্মান ছিল সব ধীরে ধীরে মুছে যাইতেছে। আমার কথার সাথে একমত হলে একটু কমেন্ট করেন। নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাপোর্ট প্রয়োজন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমরা 1-1.5 মিনিটের ভিতরে এই চ্যানেলে একটা করে প্রতিবেদন আপনাদেরকে কাভার করার চেষ্টা করব। বর্তমান বিএনপির অবস্থা দেখতেছেন, তারেক রহমান সাহেব তাদের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো নেয়, তিনি যে কথাগুলো বলে, সেলুট। আজকেও তিনি যে কথাটা বলছেন খুব খুশি হয়েছে। তিনি বলছেন, জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই স্বৈরশাসককে হটিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। সুতরাং সরকারে যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে, তারাই একমাত্র মেন কারিগর। দেখেন নাগরিককে কত গুরুত্ব দিচ্ছে তিনি বুঝতেছেন জনগণ ছাড়া কোনো গতি নেই। জনগণ যদি মুখ ফিরায় নেয়, বিএনপির অবস্থা কি হবে? যারা মনে করতেছেন বিএনপি ক্ষমতায় চলে গেল, এতটাও সহজ হবে না। এটা তারেক রহমান সাহেবের কথা। কিন্তু কিছু কিছু নেতাকর্মীরা আপনারা যা করতেছেন, দল ভাড়া নিয়ে রুমের ভাড়া দিতেছেন না, কার্যালয় নিয়ে, এটা বিএনপির জন্য লজ্জা না? লোকজনরে পিটে মেরে ফেলতেছেন, এগুলো কি ভালো? আপনারা কিছু ভালো কাজও করতেছেন, যারা চাঁদা আদায় করতেছে তাদেরকে ধরে দিচ্ছেন, গুড। কিন্তু তাই বলে এরকমভাবে অফিসের টাকা না দিয়ে তাদেরকে হত্যা করবে, এগুলো বন্ধ করেন। আপনার নেতা যেভাবে বলে সেইভাবে শুনেন। তো তারেক রহমান সাহেব, এভাবে আপনি এগিয়ে যান। আপনার জন্য মানুষের অনেক বেশি চাওয়া। দলটা যারা ত্যাগী কর্মী তাদেরকে নেতৃত্ব দেন। অনেক জায়গায় এটার বরখেলাপ হচ্ছে, এবং অ্যাকশন খালি বহিষ্কার না, তাদেরকে জেলের গণ্ডি, তারা যেন বিএনপির নামও নিতে না পারে। যারা নিচ্ছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন, এটাই হচ্ছে আমার অনুরোধ। তো তারেক সাহেবের এই বার্তাটি নেতাকর্মীর জন্য, আপনারা বোঝেন জনগণই সব, ফাল পাইরেন না। আপনার নেতা কি বলে আপনি কি করেন, এগুলো ঠিক না। বিএনপির নাম নষ্ট হচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্তই। শর্ট প্রতিবেদন আমরা এই চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।